বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ইস্কাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইস্কাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ 10 ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। তবে এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। এরপর জানাবো দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার 13 জানুয়ারি থেকে শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যে কোনো ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ নির্বাচন কমিশনের। আগামী 12 ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের অভ্যন্তরে সব ধরনের নির্বাচনকে স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে রয়েছে স্কুল কমিটি, ম্যানেজিং কমিটি কিংবা পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন নির্বাচন সহ যে কোনো নির্বাচনই স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জানাবো দিল্লির রাজনৈতিক মারপ্যাচে বাংলাদেশ ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্ককে দাঁড় করিয়েছে নতুন এক সমীকরণের মুখোমুখি। রাজনীতির অঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ, বিভিন্ন ঘটনায় বারবার বাগ বদলে গেছে এই সম্পর্কে। তিক্ততা রেশ কাটিয়ে দুই প্রতিবেশী দেশের নানা স্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভে উত্তাল ইরানে, নিহতের সংখ্যা 648। ইরানে 16 দিন ধরে চলা তীব্র সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 648 জনে দাঁড়িয়েছে। এখন ইরানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সেই বিক্ষোভ লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটাচ্ছে, যেটা ইরানের জন্য সত্যি অনেকটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ইস্কাপ ইয়ার্ডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইস্কাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ 10 ঘণ্টার চেষ্টা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। তবে এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। সোমবার 12 জানুয়ারি রাত আনুমানিক 8টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত ইস্কাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর 13 জানুয়ারি ভোর 5:45টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মহেশখালী, চকরিয়া এবং বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট সহ মোট 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কক্সবাজারে ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্কাপ ইয়ার্ডে আগুন লেগেছে, তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে ডিউটি অফিসার জানিয়েছেন, আগুনের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ক্ষতি হয়নি। আগুনের কারণে অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উচ্চশিক্ষা বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা ২০২৬ শীর্ষক ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার ১৩ জানুয়ারি শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কর্তৃক বাস্তবায়ন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড এস এম ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা সচিব রেহানা পারভিন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর যা পেম। এতে স্বাগত বক্তব্য রাখবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড মোহাম্মদ তানজিম উদ্দিন খান। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সাংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশে কোনো পেশী শক্তি সংগঠন বা অন্য কোনো সংগঠনে নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা জানানো হয়েছে। সোমবার ১২ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই কারণে নির্বাচন চলাকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয় লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়ন সহ দেশের সব সংগঠনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর পর আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা অনুরোধ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই এই মুহূর্তে অন্য কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দিল্লির রাজনীতির মারপ্যাচে বাংলাদেশ ভারতের সম্পর্কের তিক্ততা আরও বাড়ছে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের ভারতের সঙ্গে সম্পর্ক দাঁড় করিয়েছে এক নতুন সমীকরণের মুখোমুখি। রাজনীতির অঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ ও বিভিন্ন ঘটনায় বারবার বাগ বদলেছে এই সম্পর্ক। তিক্ততার রেশ ছড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশের নানা স্তরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচ পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। তাদের পরামর্শ, কথা ও কাজ দুই দেশকেই আরও সংযত ও দায়িত্বশীল হতে হবে। মানচিত্রে দিল্লি ও ঢাকার দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার। তবে এ সম্পর্কের সমীকরণে এই দূরত্ব কখনো কমেছে, কখনো বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালে যখন শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম হল, অগস্টের পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতা এবং ১৭ মাসের সীমান্তে দুই পারের নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ভারত সম্পর্ক বারংবার বদল হয়েছে। ভিসা, বাণিজ্য, সীমিত
চিহ্নিত করা রাষ্ট্রদূত তলব দ্রুতাবাস লক্ষ্য করে বিক্ষোভ কিংবা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্প্রতি নানা এমন ইস্যুতে দুই দেশই একে অপরের দিকে আঙুল তুলেছে। এর পাশাপাশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ দেয় এবং বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের আবেদনে উত্তপ্ত রাজনীতির আঁচ গিয়ে লেগেছে খেলার মাঠেও। এমন পরিস্থিতিতে ভারতের কারণেই মূলত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কর আরও তিক্ততা বৃদ্ধি পাচ্ছে। অবস্থায় ভারতের এই ধরনের অনাকাঙ্ক্ষিত উস্কানিমূলক কর্মকাণ্ড বাংলাদেশ হজম করতে পারছে না।